দেখুন, আমার মনে হচ্ছে ওনার বুকে ক্যান্সার, আই মিন ব্রেস্ট ক্যান্সার। কালী সর্দার, আমার মনে হয় ওনার যা শরীরের অবস্থা, তাতে করে এখনই ওনাকে একটা ভালো হাসপাতাল নিয়ে যাওয়ার দরকার। ইমিডিয়েটলি অপারেশন করে একটা ব্রেস্ট বাদ দিতে হবে। খরচা প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। চলি। সন্তান যখন নাবালক, তখন আইন অনুযায়ী মায়েরই প্রথম দাবি, মায়েরই প্রথম দায়িত্ব। না না জজ সাহেব, আই ক্যানট টেক হিজ রেসপন্সিবিলিটি। আমি ওর দায়িত্ব নেব কি করে? আমি ওর দায়িত্ব নিতে পারবো না। না না, আমি ওর দায়িত্ব নিতে পারবো না। না না, আমি ওর দায়িত্ব নিতে পারবো না। আমি কি করে দায়িত্ব নেব ধর্মপতায়? সত্যব্রত বাবু, আমার 1 লক্ষ টাকার বিশেষ প্রয়োজন। আশা করি টাকাটা দিতে আপনার অসুবিধা হবে না, কারণ আপনি গত সপ্তাহে আপনার চালকল তুলে দিয়ে বিলাইতি মদের দোকান দিয়েছেন। সুতরাং টাকাটা রেডি রাখবেন। আমি আসবো আজ রাত ঠিক 12টায়। ইতি কালী। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? বসুন। আপনি আমার রক্ষা করুন, আপনি আমায় রক্ষা করুন। আমি মরে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশের সাথে আপনি আমাকে বাঁচান। কি হয়েছে কি বলবেন তো? চিঠি। চিঠি? চিঠি। কিসের চিঠি? ওই 1 লাখ টাকার চিঠি। রাত 12টায় আমি আসছি। কালী। এমএলএ দেখছি পুলিশে খবর দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। বেটা বহুত বহুত জানো মারাছে। হ্যাঁ, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। ম্যাডাম, গুড ইভিনিং। কি রিপোর্টার আপনি? আপনি কি করে জানেন আমি এখানে আছি? আসলে রিপোর্টারের কান তো হাওয়ায় খবর আছে। আলাপ করতে আপনার সঙ্গে আমার কলিগ। ম্যাডাম, উইথ ইউর পারমিশন আমি এমএলএ সাহেবের একটা ইন্টারভিউ, হ্যাঁ, আর কয়েকটা ছবি তুলতে চাই। ওকে, আপনার ভেতর যান। থ্যাংক ইউ। ঠাকুর, ঠাকুর, আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও ঠাকুর। আমাকে বিপদ থেকে রক্ষা করে দাও ঠাকুর। ঠাকুর, আমি কথা দিচ্ছি ঠাকুর, তোমার মহোৎসব আমি করবো, নরনারায়ণ সেবা আমি করবো, আমায় বিশ্বাস করো ঠাকুর। স্যার, 2জন রিপোর্টার এসেছেন। রিপোর্টার? আপনার ইন্টারভিউ নেবার জন্য। ইন্টারভিউ নেবার আর সময় পেল না। পাঠিয়ে দেবো? ওদের ঢুকতে দিল কে? এসপির পারমিশন নিয়ে এসেছেন। হ্যাঁ? ও ম্যাডাম, 12:30 বাজে। 12টায় আসার কথা। I think it's a false case. Well, I don't think so. I think we should wait for another 1 hour. আপনারা কাজ করুন, ওই দিকটা একটু দেখুন তো ভালো করে। ওকে, ইয়া। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। আচ্ছা মিস্টার দত্ত। হ্যাঁ ম্যাডাম। এই এমএলএ সত্যব্রত চৌধুরী ভদ্রলোকটি কিরকম? ওই এমএলএদের মতন। আমরা সব সময় মেনটেন করে চলি। কেবল আপনার জন্য 8 ঘন্টা লেট হলো। টাকাটা কোথায়? চলুন চলুন। টাকাটা কোথায়? তাড়াতাড়ি। পুরো আছে? হ্যাঁ। বিল্লা, এটা নিয়ে চলে যা, ওই মহিলার চিকিৎসা করা। আর যদি বেশি কিছু লাগে তুই দিয়ে দিস। আর পরে আসি, যা। সাবধানে যাস। কালীর সঙ্গে চালা, পুলিশে ইনফরমেশন দেওয়া।
হয়েছে? কালীকে অনেক আটকাবার চেষ্টা করলাম, পারলাম না। কালী? হ্যাঁ, ও আমার সঙ্গে সাথীকে নিয়ে চলে গেল। ঠিকই। ইন্সপেক্টর, এক কাজ করুন, পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চলুন। সাবধানে সাবধানে। ডোন্ট ওরি ম্যাডাম, ভয় কেটে গেছে। তবে 2-4 দিন তো এখানে রাখার প্রয়োজন। ওকে ডক্টর। রিপোর্টার, হুম? কাল একবার সময় করে আসবো। থ্যাংক ইউ। ওকে। কালী, মা মারা যাওয়ার আগে আমাকে সব কথা বলে গেছেন, কিন্তু সামান্য কিছু টাকার অভাবে আমি মাকে বাঁচাতে পারলাম না। কালী, সামান্য কিছু টাকার অভাবে? কিন্তু আমি যে বিল্লাকে টাকা দিয়ে পাঠালাম এখানে। কিন্তু সে তো এখানে আসেনি। আসেনি? না। কোথায় যেতে পারে বিল্লা? কালী, আমার মনে হয় ও নিশ্চয়ই গঞ্জে গোলাপাইয়ের কাছে টাকা উড়াতে গেছে। গোলাপ ভাইয়ের কাছে? কালী, শোন, আমি খুন করে ফেলবো ওকে। আমার স্বামীকে ক্ষমা করে দাও। মতি! গোলাপ ঠোঁটে বাঁকা হাসি।